বাঁকুড়া জয়পুর ব্লকে ব্যাপক শিলাবৃষ্টির পর আজ সোমবার ক্ষয়ক্ষতি দেখতে সরেজমিনে জয়পুর বিডিও। বাঁকুড়ায় শনিবার থেকে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রচণ্ড গরমের পর রবিবার অবশেষে স্বস্তির বৃষ্টির নামে বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা পটুলপুর জয়পুর এলাকায় শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। বৃষ্টিতে গরম কমায় স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তবে এই আকস্মিক শিলাবৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছে দুটি ব্লকের কৃষকেরা। শিলাবৃষ্টির জেরে আলু ও সবজি ও বোরো ধানে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিদের আবেদনে ক্ষয়ক্ষতি দেখতে আজ সকাল থেকেই জয়পুর ব্লকের বিডিও সাহেব ও তার টিম পৌঁছে যান জয়পুর এলাকার বিভিন্ন মাঠে। পরিদর্শনের পাশাপাশি তিনি কৃষকদের আশ্বাস দেন এই দুর্যোগে যে ক্ষতি হয়েছে কৃষকদের তা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন যাতে কৃষকরা সহায়তা পায় সেজন্য। আপনারা ছিলেন যখন শিলাবৃষ্টি হচ্ছে? হ্যাঁ, শিলাবৃষ্টি হয়েছিল, মানে ছিঁচে দিয়েছে। যদি আমরা বসে পড়তাম তাহলে অতটা ক্ষতি হতো নি। আমরা সেই ছুটে যেতে মানে গিয়ে যখন আমরা যাচ্ছি সে মানে ধামা মাথায় দিয়ে গেলে ধামাকেও তো ফাটিয়ে দিচ্ছে, ওরা হাত পা সবকে একবারে ছিঁচে রক্তারক্তি করে দিয়েছি। আপনি তখন মাঠে ছিলেন? হ্যাঁ, আমরা সব মাঠে তখন মানে ছুটে ছুটে যাচ্ছি। আমরা বাড়ির মাঠে তো আমরা ওই পাখিপুরের ওই দিকের মাঠটাই ছিলাম। আমরা যখন যাচ্ছি তখন আমরা তো মানে যে জুটতে পারিনি, জলটা নামতেই আমরা ছুটছি। কিন্তু সেই আলুগুলো যেগুলো ভাঙা আছে সেই আলুগুলো তোলা যায়নি, সেগুলো সব থেতো করে দিয়েছে। আজকে সব কুড়োনো হয়েছে, সব থেতো আলু। কতটা আলুর ক্ষয়ক্ষতি হয়েছে? যে আলুগুলো মানে ভাঙা হয়ে গিয়েছিল সেগুলো তো কুড়োতে পারা যায় না, সেগুলো সবগুলোই যাবে। আর যেগুলো গাদা করা আছে সেগুলো অন্তত কম করে বোধহয় সিকির উপরে চলে যাবে। সিকির উপরে যেগুলো মাঠে পড়ে আছে সেগুলো। আজকে আপনাদের এলাকাতে বিডিও সাহেব ভিজিটে এসেছে, কি দেখলেন, কথা বললেন? ওই তো বললাম তো, এইখানেতে ছিল, বললাম তো এইসব এই কথাই বলা হচ্ছে। এরপরে যা করার তাদের যেটা তাদের ভালো হয় সেটা করবা। কিন্তু আমাদের বাবু কালকে রোদ গেছে, যা কষ্ট যা পরিশ্রম করেছি আমরা, কিন্তু যা আবার কষ্ট মানে শিলে যা ক্ষতি মানে কষ্ট দিয়েছে মানে বিরাট কিছু। আর আমরা যা কষ্ট পেয়েছি বিরাটই কষ্ট পেয়েছি। কালকে ওই রোদে দিয়ে থাকা যায় না, তবু আমরা চাষি মানুষ, আমাদেরকে করতেই হয়েছে কাজ, উপায় কিছু নাই। কিন্তু চাষের পরে মেঘ আছে, জল পড়ছে, মনে হচ্ছে আলুটি কুড়িয়ে নিয়ে ঘরকে যাবো, কিন্তু সেই অবস্থা হয়নি, একবারে ছিঁচে দিয়েছে। এবার পা। এই মাঠটার নাম কি? আপনার নাম কি? আমার নাম প্রতিমা সিংহ। এই মাঠটার নাম হচ্ছে যে রায়সল মৌজা। আর আমরা যেখানে ছিলাম কালকে সেটা হচ্ছে খুরকাটার মাঠে, মানে ওইদিকে পুকুরের মাঠে ছিলাম। ওইখান থেকে বাড়ি যেতে যেতে এই কেস। মোটামুটি কতজনের মতো আহত হয়েছে আপনার গ্রামে? আমাদের গ্রামে ওই কতজন বলবে, 8-10 জন হবে মোটামুটি। আমাদের ওই যে ভোঁদো টোন্দো ওরা সব তো ছিঁচা খেয়েছে বিরাটই সব। আইকে মানে ওই যে মান্তুর মার সব উঠতে পারেনি, মানে আমরা সব কোনো রকম ছুটে যেয়ে কোনো রকমে একটুকু রেহাই পেয়েছি। কালকে বিকেল 3-4টা নাগাদ যথারীতি জয়পুর, রাউতখণ্ড এবং এই লাগোয়া জায়গাগুলোতে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি প্রায় 15 থেকে 20 মিনিট টানা হয়েছে। এবং এই শিলাগুলোর পরিমাণ বেশ ভারী ছিল, ডেনসিটি অনেক বেশি ছিল। তো তারপরে গতকাল রাত্রে আমরা কয়েকটা জায়গায় ভিজিটে যাই। সেখানে কিছু আলু, মেনলি আলু, আর কিছু শাকসবজি এবং বোরো ধানের ক্ষতি হওয়ার খবর পাই। আজকেও এখানে এসেছি রাসচলে। যেটা দেখলাম সেটা হচ্ছে যে আলুগুলো ওরা মাঠ থেকে তুলে নিয়েছিল কিন্তু স্টোর পর্যন্ত নিয়ে যেতে পারেনি, তার প্রায় 60 থেকে 70% ক্ষতি হয়েছে। এবং এইগুলো আমরা নোট করলাম। এডিও সাহেব থেকে শুরু করে আমরা অ্যাসেসমেন্ট করছি ঠিক কত পরিমাণ ক্ষতি হয়েছে, কি হয়েছে, তারপরে আমরা ঠিক বলতে পারবো। ঠিক আছে।